HTML HTML5 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 11। আজকে আমরা দেখব কিভাবে HTML এ একটি টেবিল তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন পার্ট 11 নামে একটা ফোল্ডার রয়েছে। আমরা এখন ফাস্ট ফরওয়ার্ড অ্যাটমে ফোল্ডারটা অ্যাড করে নিব এবং ব্রাউজারটা পাশে সেট করে নেব যাতে আমরা খুব সহজে আউটপুটটা দেখতে পারি। এটি আমরা এখন লাইভ সার্ভার ওপেন করব। দেখতে পাচ্ছেন এটা লাইভ সার্ভার ওপেন হয়ে গিয়েছে। গত পর্বে যে কাজগুলো করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি এবং আমরা এখানে একটা টেবিল তৈরি করব। HTML এ টেবিল তৈরি করার জন্য আলাদা একটা ট্যাগ রয়েছে, টেবিল ট্যাগ। আমরা এটা এখন ব্যবহার করছি। টেবিলের মধ্যে রো থাকে এবং কলাম থাকে, এগুলো আলাদা আলাদাভাবে আপনারা বুঝতে পারবেন আমি যখন একটা টেবিল তৈরি করব। তারপরে আমরা আরেকটা ট্যাগ দিলাম, সেটা হচ্ছে TR, মানে টেবিল রো। রো এবং কলাম দুইটা আলাদা জিনিস। সেটা আপনারা যখন আমরা টেবিলটা তৈরি করব তখন হয়তো ব্যাপারটা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। TR এর মধ্যে আমি টেবিলের যে হেডিং হবে সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিব যাতে ব্যাপারগুলো একটু ভালো করে বুঝতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে 1 পিক্সেল বর্ডার দেওয়ার সাথে সাথেই এখানে হচ্ছে প্রত্যেক সাইডে একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে। একটা টেবিলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে টেবিল হেড এবং পরবর্তীটা হচ্ছে টেবিলের যে বডি থাকে সেটা। আমরা এখন একটা টেবিল ট্যাগ দিলাম এবং টেবিলের ট্যাগের মধ্যে TR মানে টেবিল রো, আমরা একটা রো তৈরি করলাম। এই যে এইখান থেকে এই পর্যন্ত এইভাবে উইথ যেটা হয় সেটা হচ্ছে র এবং মাঝখানে যেগুলো থাকে সেটা হচ্ছে কলাম। টেবিল র যখন দিলাম এখানে একটা র হইলো এবং এখানে যতগুলো TH মানে টেবিল হেড আমরা দিব ততগুলোই কলাম এখানে তৈরি হবে এবং এর নিচে নিচে থাকবে হচ্ছে আপনার আর যে ডাটাগুলো থাকে ওই ডাটাগুলো। আমি এইগুলো দিয়ে দিচ্ছি এবং সবটা একসাথে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের খুব সহজে বুঝতে পারেন বা বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা একটা র তৈরি করলাম, টেবিল র। সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন সবটাই হচ্ছে একটা র। সেখানে হচ্ছে প্রথমে নাম, তারপরে হচ্ছে আমরা ইমেল দিলাম এবং তারপরে হচ্ছে এজ দিলাম। তারপর আমরা আরেকটা র তৈরি করলাম এবং সেখানে প্রথমে যে নাম ছিল সেটা কামাল, একটা ডেমো একটা নাম আমরা ধরলাম এবং তার একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাজ এ ডেমো ইমেল অ্যাড্রেস দিলাম এবং তার এজ পরবর্তীতে তার এজটা লিখলাম। এখন একটা ব্যাপার একটু লক্ষ্য করুন, এইখানের যে দুইটা ট্যাগ আছে টেবিল রো, এই দুইটা কিন্তু সেম। এখানের যে টেবিল র এবং এখানের যে ট্যাগ দুইটা কিন্তু সেম। এখানে লিখেছি TH এবং এইখানে লিখেছি TD। TH মানে হচ্ছে টেবিল হেড এবং TD হচ্ছে টেবিল ডাটা। এই ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করার বোঝানোর আবার চেষ্টা করছি। টেবিল হেড মানে টেবিলের হেডিংয়ে যা থাকবে এটা হচ্ছে টেবিল হেড এবং টেবিলের ভিতরে যা থাকবে এটা হচ্ছে টেবিলের ডাটা মানে TD। এখন আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে রো কোনটা এবং কলাম কোনটা। এই যে একটা সারিতে দেখতে পাচ্ছেন নেম, ইমেল এবং এজ, এটা হচ্ছে একটা রো এবং এই যে নেমের নিচে কামাল এবং ইমেলের নিচে আমরা ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং এইজের নিচে 23 এইজটা দিলাম, এইটা হচ্ছে একটা কলাম। এখানে রয়েছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম এবং এখানে রো রয়েছে একটা এবং দুইটা। তো এই দুইটা ট্যাগ কিন্তু সেমই হবে। এখন আমরা যদি এখানে আরও ডাটা দিতে চাই সেটাও আমরা দিতে পারি। আমি জাস্ট এটাকে কপি করব, কপি করার পর আমি এটা নিচে পেস্ট করে দেব। তো আমি এটাকে পেস্ট করে দিলাম। নামটা যদি আমরা চেঞ্জ করে দিই, তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম দিলাম কামাল
এই হচ্ছে কামাল, তারপরে যেটা দিলাম TR, এটা কিন্তু দুইটা কিন্তু সেম, আমি জাস্ট এটার নিচে এটা কপি করে দিয়েছি। তারপরে হচ্ছে ডাটাটা হচ্ছে এখানে করিম, এখানে দেখতে পাচ্ছেন করিম, এবং নিচে তার ইমেল অ্যাড্রেস, এবং তার নিচে রয়েছে তার এজ 25। ব্যাপারটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। টেবিল লেখার জন্য এখানে কিন্তু আমরা অন্য আরও স্টাইল করতে পারি, এখানে চাইলে অন্যান্য স্টাইল অ্যাড করতে পারি। যখন আমরা লাইভ একটা ওয়েবসাইট তৈরি করব তখন এই ব্যাপারগুলো বুঝতে পারবেন, বাট ওয়েবসাইট তৈরি করার আগে ওয়েবসাইটে কী কী থাকে সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। তো এখানে হচ্ছে TR টেবিল রো, তারপর হচ্ছে TH মানে টেবিলের হেডে কি টাইটেল থাকবে। এখানে যদি আরও টাইটেল থাকে আমরা সেটাও এখানে অ্যাড করতে পারি। মনে করুন এখানে আরেকটা টাইটেল আছে, এখানে লোকেশন, টেবিল হেডে লোকেশন রয়েছে, এই যে লোকেশন, আমরা এখানে লোকেশন লেখার সাথেই এখানে দেখতে পাচ্ছেন রোতে কিন্তু একটা কলাম যুক্ত হয়ে গিয়েছে লোকেশন নামে, এবং যেহেতু আমরা এখানে কোনো ডাটা দেইনি দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো ডাটা নাই। তো আমরা চাইলে এখানে ডাটা দিয়ে দিতে পারি, লাইক এইভাবে। কামালের বাসা হচ্ছে ঢাকা এবং করিমের বাসা হচ্ছে সিলেট। দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ফুল হয়ে গিয়েছে। এখন মনে করুন যে এখানে কোনো ডাটা নেই, এখানে যদি ড্যাশ দিয়ে দিই আমি, তারপরেও কিন্তু এই ড্যাশগুলো কিন্তু এখানে শো করছে। আশা করি বুঝতে পেরেছেন একটি HTML পেজে কিভাবে টেবিল তৈরি করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, এবং বাসায় আমি যে ভিডিও টিউটোরিয়ালগুলো দিচ্ছি এগুলো অবশ্যই নিজে নিজে করার ট্রাই করবেন, আদারওয়াইজ যখন আপনি লাইভ প্রজেক্ট করতে যাবেন তখন কিন্তু প্রবলেম পড়বেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ধন্যবাদ।